everyone, good morning. All pretty ladies wishing you a very happy International Women's Day. Women's Day অনেক অনেক শুভেচ্ছা তোমাদের. Women are born fighters. Salute to each one of you. I am grateful to be a woman. Happy Women's Day to me. And আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মানুষ আমার মা, তাকে জানাই হ্যাপি ওমেন্স ডে টু ইউ মা, হু ইজ বিউটিফুল ইনসাইড অ্যান্ড আউট। আই লাভ ইউ মা। আই এম সো প্রাউড টু বি ইউর ডটার। এ লাইফ টাইম ইজন্ট এনাফ টু থ্যাংক ইউ ফর হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস। ইউ স্টুড বিসাইড মি লাইক এ রক. You have always been my inspiration. I am thankful to you for every single thing you have done for me, Ma. I love you so much. তোমায় অনেক বেশি ভালোবাসি, কারণ প্রত্যেকটা সময় তুমি আমাকে শিখিয়েছো জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে উঠে দাঁড়াতে হবে। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, তার সামনা কি করে করতে হবে তুমি সেটা শিখিয়েছো। আই লাভ ইউ। তোমরা সবাই কিভাবে ওমেন্স ডে সেলিব্রেট করছো বলো? আমার সেলিব্রেশন তো হচ্ছে আমার ফেভারিট টাইম কুকিং, তাই ডিলিশিয়াস ব্রেকফাস্টের মধ্য দিয়ে স্টার্ট হচ্ছে আমার ওমেন্স ডে। সবার ব্রেকফাস্ট কমপ্লিট। এখানটায় আমার আর মাসির জন্য চা বসিয়ে দিয়েছি, মুগ ডাল ভেজে নিচ্ছি, এখানটায় কালো জিরে দিয়ে আলু ভেজে নিচ্ছি। আজ পিওর ভেজ রান্না হচ্ছে, আজ সংযম, যেহেতু কাল শিবরাত্রি তাই পিওর ভেজ খাওয়া হচ্ছে উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। এখানটায় আলু কাঁচকলা ভেজে নিচ্ছি, মুগ ডাল ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানটায় সম্বার দেওয়া হবে আর আলু কাঁচকলা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে জিরে আদার সাথে। সিম্পল মশলা দিয়ে এটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর এটা হোমমেড পনির বানাচ্ছি। দুধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভিনেগার দিয়ে তারপর যখন একটু লাইট গ্রিন একটা কালার চলে আসবে তারপর গ্যাসটা অফ করে দিয়ে একটা কটনের কাপড়ের মধ্যে ঢেলে দেব, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। হয়ে গেল তৈরি হোমমেড পনির। আমার এখানটায় কাঁচা কলা আর আলুর সবজি মোটামুটি রেডি। এবার গরম মশলা দিয়ে রেডি করে নেব। ডাল সম্ভার দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে ডাল রেডি। ভারী একটা কিছু দিয়ে চাপা দিলে পনিরটা বেশ সুন্দর, জলটা এক্সট্রা ওয়াটারটা বেরিয়ে যাবে। এটা দিয়ে চাপা দিয়ে রাখা ছিল, আর দেখো দারুণ সুন্দর পনির রেডি। আর এই পনির দিয়ে হবে কোফতা কারি, তাই এটা ভালো করে ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলা সব কিছু দিয়ে আরও সুন্দর করে ম্যাশ করে বল বানিয়ে নেব। তারপর এটা ভেজে কারিতে রান্না করে নেব। এর মধ্যে একটু টক দইও দিয়ে দেব। এখন ভেজে নিচ্ছি। আদা বাটা, জিরে, ধনে, টমেটো সব কিছু দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে সুন্দর কষিয়ে নিয়ে এবার ফেটিয়ে রাখা দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর একটু গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। তারপর বলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা, ঘি অ্যান্ড ধনেপাতা দিয়ে গার্নিশিং করে হয়ে গেল রেডি পনিরের কোফতা কারি। আমার রান্না কমপ্লিট। কুকিং কমপ্লিট। নাও সেলফ কেয়ার টাইম অ্যান্ড স্কিন কেয়ার টাইম। ফার্স্ট এটা দিয়ে ক্লিনজার ফেস ওয়াশ করে নিয়েছি, দেন এটা দিয়ে স্ক্রাব করে নিয়েছি ফেস অ্যান্ড লিপস স্ক্রাবার, দেন ওয়াওয়ের এই উপটান ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। ওভারনাইট হেয়ার অয়েল করা ছিল, হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। 15 মিনিট রাখার পর নর্মাল ওয়াটার দিয়ে ফেস ওয়াশ করে নেব অ্যান্ড ট্রেসেমির এই শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেব। ট্রেসেমির
কন্ডিশনার লাগিয়ে নেব। স্নান কমপ্লিট করে ভালোভাবে হেয়ার ওয়াশ করে চলে এসেছি। এখন আনানিয়া বেবিকে খাওয়াবো, তারপর আমি লাঞ্চ করে নেব। সিরাম লাগিয়ে নিয়েছি। আনানিয়া বেবিকে নখ কেটে শ্যাম্পু করে বডি স্ক্রাবার দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। আনানিয়া বেবিকে খাওয়ানো হয়ে গেছে। এই হচ্ছে সংযম স্পেশাল ভেজ থালি, যেহেতু কাল শিবরাত্রি। চলো বলে দিচ্ছি মেনুতে কি কি রয়েছে। সাদা ভাত, শুদ্ধ দেশি ঘি, সাথে রয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, স্যালাড, লেবু, কাঁচা কলা আর আলু টমেটো দিয়ে সবজি, হোমমেড ছানা দিয়ে ছানার কোপ্তাকারি, রায়তা, মুগ ডাল ধনে পাতা দিয়ে আর জিরে আদা সম্ভার দেওয়া হয়েছে। এই হচ্ছে পিওর ভেজ থালি। দুজনকে সন্ধে দুধ দিয়ে দিয়েছি। এখানটায় চলছে রেয়াজ। জলধমিদঙ্গ বাজায়, দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরো না, শ্যামাতন্নি আমি মেঘ ভরনা। দেখেছো কি বুদ্ধি হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি দুধ খেয়ে নাও, তাহলে তোমারও বাহুবলীর মতো বুদ্ধি হয়ে যাবে। ভাসিয়ে না, ভেসিয়ে গেছে। ফিনিশ হয়েছে না, কতক্ষণ লাগে? আমার আর বাবুর জন্য মশালা লিকার চা করে নিয়েছি। পার্লেজি দিয়ে লিকার চা এনজয় করতে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড নাইট, টাটা। গতকাল রাতে এখানটায় মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। আজ মহাশিবরাত্রি, গতকাল দেখেই নিয়েছো সংযম করেছি। আজ শিবরাত্রির জন্য নির্জলা উপোস রয়েছি। এখন সব গুছাবো, ঘরের নিত্য পুজো করব, প্রমিলাদের বাড়ির যে মন্দির ওখানটায় পুজো করব, তারপর পঞ্চানন ধামে যাব। তাহলে চলো এক এক করে শুরু করা যাক। এতদিন ব্লগ করতে পারিনি, বেশ অনেক দিন পর আবার ব্লগ করছি। শরীরটা একটু অসুস্থ ছিল, বডি পেন ছিল, এই ঘাড়ের এই দিকটা প্রচণ্ড ব্যথা ছিল, জ্বর ছিল, আর সোনে সোহাগা ফুড পয়জনিংও হয়ে গিয়েছিল। সব মিলিয়ে লো যাচ্ছিলাম, তাই ব্লগ করা হয়নি। আর আগের কিছু পেন্ডিং ব্লগও জমেছিল, সেইগুলো এডিট করে আপলোড করেছি। আজ আবার সুন্দরভাবে ব্লগ স্টার্ট করছি। জয় শিব শম্ভু। চলো তাহলে। এখানটায় সব কিছু রেডি করে নিয়েছি। ফুল, ভোলেনাথের পছন্দের ফুল, অপরাজিতা, নীলকণ্ঠ, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, বেলপাতা, চিনি, ধান, আতপ চাল, এখানটায় জল আর গঙ্গা জল রয়েছে, চন্দন, পৈতে, অষ্টগন্ধা রয়েছে, অষ্টগন্ধা দিয়ে তিলক করা হবে, অগুরু, মধু, ঘি, গোলাপ জল, আর এটায় রয়েছে দুধ, এই রয়েছে ডাবের জল, এখানটায় 5 টাইপের মিষ্টি, 5 টাইপের ফল, আর এটা রয়েছে গোপালের জন্য। গোটা বেলও নিয়ে নিয়েছি। আর এখানটায় তেল দেব, তেলের একটা প্রদীপ বা ঘি দেব। এইগুলো নিয়ে এখন যাব পুজো করতে। মোমবাতি আর আগর রয়েছে। মোটামুটি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। মিষ্টি দই এসে গেছে, মিষ্টি দই নিয়ে নিয়েছি।
ঘরের নিত্য পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আজ এই 6 বছর পুরনো কাঞ্জিভারাম শাড়িটা পরে নিয়েছি। কোনো এক দশমীতে যাদবজি এটা কিনে দিয়েছিল। কুচিটা এরকম, আঁচলটা এরকম, টেম্পল ওয়ার্ক রয়েছে পারে। এইভাবে সিম্পলি রেডি হয়ে গেছি। আর দুটো বেবিকে দেখো, আমার দুটো সোনা বেবিরা সেম সেম ড্রেস পরে রেডি হয়ে গেছে। রিদ্ধি সোনা তো নির্জলা উপোস আমার সাথে, আমার মতোই। এখন শ্যামদের বাড়ির মন্দিরে আগে পুজোটা করে আসবো। শ্যাম কাকা আর আন্টি তো একই। ঠিক আছে, চল। হ্যালো, গুড মর্নিং। ওম নমঃ শিবায়। আজ আমরা সবাই সাদা লাল ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এখন যাচ্ছি আমাদের বাড়িতে পুজো করতে, ভোলেনাথের মাথায় জল ঢালতে। চলো সিধা চলো। এসে গেছি মন্দিরে। বাবু উপোস রয়েছে, প্রথমে বাবু পুজো করে নিচ্ছে। এখন আমি গোপালের পুজো করে নিচ্ছি। আমি রিদ্ধি সোনাকে সব দেখিয়ে দিচ্ছি, এবার রিদ্ধি সোনা পুজো করে নিচ্ছে। সবার পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি আর আনান্নিয়া বেবি পুজো করে নিচ্ছি। অষ্টগন্ধা পাওয়া গেছে। নমঃ শিবায়। এরাও শঙ্খ বাজাচ্ছে আর উলুধ্বনি দিচ্ছে। সব শিবের মহাভক্ত। খুব সুন্দরভাবে ভোলেনাথের পুজো সম্পূর্ণ করে নিয়েছি আমরা তিনজন। বাবুও পুজো করে বাড়ি গেছে, এখন ভোগ নিবেদন হবে, এটা দিয়ে দেব। অনেকটা হেঁটে পঞ্চানন ধাম যেতে হবে, তাই বাস্কেটে সব রেডি করে নিয়েছি। আমরা প্রমিলাদের মন্দিরে পুজো করে চলে এসেছি। এখন কোথায় যাব? এখন যাব পঞ্চাননতলা। আমাদের বাড়ি পুজো দিয়ে আসলে এখন ওই জায়গায় যাব। এসে এই যে কি নিয়ে বসে গেছো? ভোলেনাথের জিনিস ছাড়া আজ অন্য কিছু চলবে না। গুড, ভেরি গুড। ওরে বাবা, আর এটা কি? প্রিটি প্রিটি, ম্যাচিং ম্যাচিং, প্রিটি প্রিটি। जय श्री राम।
এসে গেছি আমরা শ্রী শ্রী আদি পঞ্চানন ধাম। কি দারুণ ফুল, কলাপাতা সব কিছু দিয়ে মন্দিরটা সাজিয়েছে, আর ভোলেনাথের কি সুন্দর শৃঙ্গার হয়েছে। আজ এসেই প্রথমে এখানটায় হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়, তারপর এক এক করে সুন্দরভাবে পুজো করে নিচ্ছি। আর এখানটায় পাশেই রয়েছে মা কালীর খুব সুন্দর, কি দারুণ মূর্তি, মন ভরে যায় দর্শনে। দারুণভাবে ভোলেনাথের পুজো করে নিয়ে মন্দির পরিক্রমা করে নিচ্ছি। আর এখানটায় মা মনসা ছিল, আর এই তো জয় মা কালী। তারপর তুলসীতলায় আগরমোম দেখিয়ে দেব। খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ করে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এই তো পঞ্চানন ধাম। আর আজকে কিন্তু বাউল গান হবে। ব্লগের অনেকটা পার্ট প্রমিলা শ্যুট করেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত কষ্ট করার জন্য। এবার এখানটায় দাঁড়ানো হয়েছে, মামি আইসক্রিম কিনে দিচ্ছে এদের। তারপর এবার যাব বাড়ি। রিদ্ধির ম্যামের বাড়ি পুজো হচ্ছে, বাড়ি এসে গেছি। এবার প্রসাদ নিয়ে নেব, একটু জল খেয়ে নেব। টিপ আমি সব সময় বাঁকাই পড়ি, ঠিক আছে? আর আমার ট্যান পড়ে গেছে পুরো। যা রোদ, হেঁটে যাওয়া পঞ্চানন ধামে, আবার ওখান থেকে আসা রোদে আমরা পুরো ভালো। রোদ খাওয়া উচিত মাঝে মাঝে। প্রমিলা প্রসাদ নিয়ে এসছে, ফল প্রসাদ আর শামা চালের খিচুড়ি প্রসাদ। প্রথমেই জল খেয়ে নিয়েছি, তারপর এবার খেয়ে নিচ্ছি কোকোনাট ওয়াটার। আর মাসি এসেছিল, মাসি তেমন কাজ করেনি যেহেতু বেরিয়ে গেছি। মাসিকে প্রসাদ দিয়ে দিয়েছি, মাসি চলে গেছে বাড়ি। আমি এখানটায় কুকিংয়ের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখানটায় পিলিং অ্যান্ড চপিং করে নিচ্ছি। লুচির ডো রেডি করা হবে। লুচির ডো রেডি হচ্ছে, প্রমিলা আন্টি রেডি করছে লুচির ডো। আমি এখানটায় রিদ্ধি সোনা নিয়ে বেবির জন্য মশলা ম্যাগি রেডি করে নিয়েছি, কারণ রান্না হতে টাইম লাগবে, ততক্ষণ খেয়ে নিক। আলু পটল কেটে নিয়েছি, এবার আলু পটলের তরকারির মতো করে নেব। এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। বেল ফাটিয়ে নিচ্ছি, বেলের জুস হবে এখন, বেশ ভালো বেলটা। আলু পটলের তরকারি কষানো হচ্ছে। এখানটায় আলুর দমের জন্য আলু সেদ্ধ বসে গেছে, আর এখানটায় একটু ভাত বসিয়ে দেব, চাল নিয়ে নিয়েছি। আর এখানটায় হচ্ছে বেলের জুস, প্রমিলার স্পেশাল রেসিপি। এখানটায় আবার হাজবেন্ডের ভিডিও দেখতে দেখতে বানাচ্ছে বেলের জুস। সকালে শ্যাম পুজো করেছে, বেল ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হলো দুধ, তারপর কি বেলের দানাগুলো বাছতে হবে। এই 4টে টমেটো কুচো করে নেব আলুর দমের জন্য। এবার এর মধ্যে পড়ে যাচ্ছে গুড়, এবার হবে ভালো করে মিক্সড। এর মধ্যে আইস কিউবও দেওয়া হয়েছে। খেয়ে দেখো, মাস্ত চিল বেলের শরবত। দেখো শুধু ওই দুজনের শব্দ, এত সুন্দর ভালো জিনিসকে কি কি বলছে। বেলের জুস, ভেতর শান্তি। এই উপোসের পর এটা যেন কি প্রশান্তি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। লাড্ডু বানিয়ে দাও, করো করো করো, আন্টিকে হেল্প করো, লেচি কেটে দাও। এই যে তেল, দেখো আন্টি থেকে আগে শিখে নাও। হ্যাঁ, ঘন্টায় আমার ভাত, আলু পটল আর টমেটোর তরকারি রেডি। যেহেতু ডাল হবে না তাই তেলতেলে ঝোল। দুটো কড়া বসে গেছে, একটাই হবে আলুর দম, একটাই হবে লুচি। সুপার স্পিডে এদের লুচি বেলা হচ্ছে, আমি ভেজে উঠতে পারছি না। ও আচ্ছা,
আলুর দম ডান। অনেক দিচ্ছে লুচি লুচি ফুলকো লুচি। আরে দাও, সব রকম ফোলাতা দিতে হবে। তুমি হেল্প করাতে সবকিছু টাইম মতো তাড়াতাড়ি হয়ে গেছে। তাই আমি বলছি, তার সাথে লোক থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজ হয়ে সবকিছু। যায়। রিদ্ধি রাস্তা থেকেই বলছিল এটা যেন ঘুমের ভিতরই বলছি লুচি খাবে। আমাকে আরেকটা দাও। ঘুমের ভেতর। ওকে। শিবরাত্রি স্পেশাল আলুর দম, আলু পটলের তরকারি আর লুচি আর সাদা ভাতও হয়েছে। কেমন এনজয় করছো তোমরা? টেস্টি। শ্যামবাবু, মাসি, মেশো আর গোড়াদার জন্য এখন প্রমিলা নিয়ে যাচ্ছে। না, সবাইকে গরম গরম দিয়ে দাও। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কিচেনটা গুছিয়ে নেব। রিদ্ধি সোনা দাদুর সাথে গিয়ে মামির বাড়ি লুচি আলুর দম দিয়ে এসছে। এখন আন্টির সাথে বসে টিভি দেখা হচ্ছে। রান্না তো অনেক কিছু হয়েছে, খাবার দাবার অনেক কিছু রয়েছে, বাট আমার খাবার হচ্ছে জল, ইসবগুল, লেবু আর গুড় দিয়ে জুস বানিয়ে নিয়েছি। আজ তো আমি অন্য খাবো না। কিচেন সমস্ত ক্লিনিং ডান, সব কিছু ক্লিন করে নিয়েছি, বাসন সব কিছু ধুয়ে নিয়েছি, সব অল ক্লিনিং ডান। সমস্ত কাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে গেছি, এবার একটু ছাদে যাচ্ছি। আমি এখন প্র্যাকটিস করছি। আমাদের বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি হলো, এবার নিচে নেমে যাচ্ছি। আর থাঙ্গবালি আগে থেকে নেমে গেছে। আনানিয়া বেবি আগেই নেমে গেছে। কি যেন পা ধুয়েছে কি না, আমার ঘর কি বানাচ্ছে। বাড়িতে কাজ হচ্ছে, সেই মিস্ত্রি দাদাদেরও লুচি আলুর দম দিয়ে দিয়েছি। ছাদ থেকে এসে চেঞ্জ করে নিয়েছি, আমি তো আজ অন্য খাবো না, এখন দই মিষ্টি খাচ্ছি। থ্যাংক ইউ। আবার এখানটা ব্যথা হচ্ছে। কিছুক্ষণ শর্টস এডিটিং করতে করতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, রেস্ট করে উঠলাম। পড়াশোনা কিছু হয়েছে? আজ শিবরাত্রি। এখানে কি হচ্ছে এগুলো? এটা প্লেগ্রাউন্ড আর এটা ফুড কাউন্টার। এখানে আমার সোফার মধ্যে পার্টি হচ্ছে, অবস্থা খারাপ করে দিচ্ছে সোফার। আমি এখন নিয়ে বসেছি পেঁপে, শসা, আঙুর, কুল। চলো একটু ফল খেয়ে নেওয়া যাক। ঘাটটা ব্যথা হচ্ছে, লো প্রেশার নাকি কে জানে। এটাকে টুক 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 পাখি। ডিনার টাইম হয়ে গেছে, রিদ্ধি সোনা খেতে বসে গেছে আর আনানিয়া বেবির খাবার নিয়ে নিয়েছি। এটা আবার রিটেক। তাহলে তাড়াতাড়ি ফিনিশ করো। সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি আর জল খেয়ে নিয়েছি, আর কিছুই খাইনি। ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা আজ 11টার মধ্যেই শুয়ে পড়েছে, কারণ সারাদিনের ক্লান্তি, অনেকটা হাঁটা, বলছিল পা ব্যথা হচ্ছে, তো একটু ম্যাসাজ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার করে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।